আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বই থেকে। সমাজ বইয়ের প্রথম অধ্যায়ের অন্তর্গত তোমাদের দেখো প্রথম পাঠটি, পাঠ 1 থেকে যে তোমাদেরকে কাজ করতে দিয়েছে দুটি, দেখো তোমরা এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাজ 1 এবং কাজ 2। এই কাজ দুটির আমরা আজকে সমাধান করে দেব তোমাদেরকে। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো প্রথম যে কাজটা রয়েছে এখানে বলছে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, এটির উত্তর আমরা ইতিমধ্যে তোমাদের জন্য করে রেখেছি খুবই সহজ এবং সাবলীল ভাষায়, যাতে তোমরা খুব সহজেই বুঝে উঠতে পারো এবং লিখতে পারো। দেখো উত্তরটি, ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ঔপনিবেশিক শাসন বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি শক্তিশালী দেশ বা রাষ্ট্র অন্য একটি দুর্বল দেশ বা অঞ্চলের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভুত্ব বিস্তার করে এবং তাকে শোষণ ও নিয়ন্ত্রণ করে। এই শাসন ব্যবস্থার উপনিবেশভুক্ত দেশকে মূলত শাসক দেশের স্বার্থে ব্যবহার করা হয়, যার ফলে স্থানীয় জনগণের উপর শোষণ ও নিপীড়ন নেমে আসে। ঔপনিবেশিক শাসনের মূল উদ্দেশ্য থাকে উপনিবেশিত অঞ্চল থেকে সম্পদ আহরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং রাজনৈতিক আধিপত্য কায়েম করা। উপনিবেশিক শক্তিগুলো সাধারণত সামরিক বিজয়, কূটনৈতিক কৌশল ও অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। বাংলায় ইংরেজদের উপনিবেশিক শাসন 1757 সালের পলাশির যুদ্ধের পর শুরু হয়েছিল এবং 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে তা শেষ হয়। এছাড়া তোমাদের কাজ 1। এরপর দেখো কাজ 2 আমরা তোমাদের সুবিধার্থে কাজ 2টিরও সমাধান করেছি, উত্তরটি করেছি। দেখো বলছে কাজ 2, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে উপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। দেখো আমরা পর্যায়ক্রমিক তালিকা তৈরি করেছি। আমরা চেষ্টা করেছি তোমাদের পাঠের বাইরে থেকেও কিছু তথ্য দিতে। দেখা যায় যে তোমাদের স্কুলের টিচার অনেক সময় একটু বড় করে লিখতে বলে একটা প্রশ্নই হয়তো 2-3 পৃষ্ঠা করে লিখে আনতে বলে। এই জন্য আমরা একটু বড় করে দিয়েছি, যাতে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যাদের বড় দরকার বড় করে লিখে নিতে পারো, যাদের ছোট আকারে দরকার তারা ছোট করে লিখে নিতে পারো। দেখো খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে উপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে উপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের তালিকা। বাংলার শাসনের ইতিহাস দীর্ঘ ও জটিল। বিভিন্ন রাজবংশ ও শাসকদের অধীনে পরিবর্তিত হয়েছে। নিচের সময়কাল অনুযায়ী বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা দেওয়া হলো। দেখো প্রথমে আমরা লিখেছি প্রাচীন যুগ, যা খ্রিস্টপূর্ব 3য় শতক অর্থাৎ 1204 খ্রিস্টাব্দ। দেখো প্রথমে আমরা লিখেছি মৌর্য সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব 321 থেকে 185 খ্রিস্টপূর্ব। আচ্ছা, এই সময়টুকু জুড়ে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 321 থেকে 297, বিন্দুসার খ্রিস্টপূর্ব যা 297 থেকে 273, অশোক খ্রিস্টপূর্ব 273 থেকে 232। এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এবার দেখো গুপ্ত সাম্রাজ্য যা 320 থেকে 550 খ্রিস্টাব্দ। আচ্ছা, এই সময়টুকু জুড়ে যে আমলগুলো গেছে, দেখো চন্দ্রগুপ্ত প্রথম এখানে 320 থেকে 335 অবধি শাসন করেছে। সমুদ্রগুপ্ত 335 থেকে 335 থেকে 380 এই সময়টুকু জুড়ে শাসন করেছে। চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এটি 380 থেকে 415 সাল অবধি শাসন করে গেছে। তারপর আমরা মধ্যযুগ থেকে কয়েকটা লিখে দিয়েছি। দেখো মধ্যযুগ যা 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ। এই সময়টুকু জুড়ে দিল্লির সালতানদের শাসন 1204 থেকে 1338 এই সময়টুকু জুড়ে। দেখো এই সময়টুকু জুড়ে বখতিয়ার খুলজি 1204 থেকে 1206 ছিল, ইনি শাসন করে গেছেন। শামসুদ্দিন ইলতুৎমিশ বাংলার উপর নিয়ন্ত্রণ 1211 থেকে 1236 এই সময়টুকু জুড়ে তিনি আবার শাসন করে গেছেন। এরপর দেখো বাংলার স্বাধীন সুলতানরা, এটা কিন্তু মধ্যযুগের কথা আমরা বলছি। মধ্যযুগের ভিতরে দিল্লি সালতানদের শাসন এবং বাংলার স্বাধীন সালতানদের শাসন, এটা কিন্তু মধ্যযুগের ভিতরের কথা। আচ্ছা, তো দেখো এই বাংলার স্বাধীন সুলতানরা আবার 1338 থেকে 1576 খ্রিস্টাব্দ এই সময়টুকু জুড়ে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1339 থেকে 1358 এই সময়টুকু জুড়ে শাসন করেছেন। সিকান্দার শাহ যিনি 1358 থেকে 1390 সময়টুকু জুড়ে শাসন করেছেন। আলাউদ্দিন হুসেন শাহ যিনি 1494 থেকে 1519 এই সময়টুকু জুড়ে শাসন করে গেছেন। এরপর দেখো মোগল শাসন, যেটা ছিল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। এই মোগল
শাসনে কে কে ছিল দেখো, আকবর যিনি 1556 থেকে 1605, বাংলার নিয়ন্ত্রণ 1576 থেকে। হ্যাঁ, এরপর শাহজাহান দেখো 1268 থেকে 1658, অঙ্গরঙ্গজেব দেখো 1658 থেকে 1707। এরপর দেখো উপনিবেশিক যুগ 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ। ব্রিটিশ শাসন, উপনিবেশিকের ভিতরে দেখো ব্রিটিশ পিরিয়ডটা কত সময়ের ছিল। ব্রিটিশ শাসনটা ছিল 1757 থেকে 1947। এই যে ব্রিটিশ শাসন, এটা কিন্তু উপনিবেশিক যুগের ভিতরে পড়ে। হ্যাঁ, তো দেখো রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর ছিল 1757 থেকে 1760, ওয়ারেন হেস্টিং 1772 থেকে 1785, লর্ড কার্জন 1899 থেকে 1905। মোটামুটি এই আমরা এখানে তোমাদের সুবিধার্থে তুলে ধরেছি। এরপর দেখো এখানে বলছে যে 1947 সালে ভারত বিভক্তির মাধ্যমে বাংলার ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং পূর্ব বাংলা পাকিস্তান অংশ হয়। এছাড়া তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা এর পরের যে কাজগুলো থাকবে আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে উত্তর করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।